বলা হয়ে থাকে যে এক মণ দুধে যদি এক ফোঁটা চেনা পড়ে তাহলে দুধটা নষ্ট হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামের যারা রাজনৈতিক কর্মী আছেন, বিশেষ করে শিবির, আমি বহুত আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আসলে শিবিরের কিছু প্রশংসা করেছিলাম যে গতানুগতিক ধারার রাজনৈতিক দলের নেতাকর্মীদের চেয়ে ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী আছেন তাদের মধ্যে নৈতিকভাবে অনেক পার্থক্য আছে, পজিটিভ পার্থক্য আছে। কিন্তু এর মাঝখানেও যে বিচি নেতা আছে দুই একটা, এগুলা কিন্তু মাঝে মাঝে বের হয়ে আসে। আপনি দেখেন এই যে সরকার পতনের পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পোলাপাইন অনেক ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন। এর আগে গুপ্ত রাজনীতি করছেন, প্রকাশ হবার পরে বিভিন্ন পজিটিভ কর্মকাণ্ড চালাচ্ছেন। কিন্তু এর মাঝখানে গেল কয়েকদিন আগে চট্টগ্রামে সম্ভবত চট্টগ্রামে চট্টগ্রাম প্রেস ক্লাবে মানবতা বিরোধী অপরাধে আপনার অভিযুক্ত মামলা যখন জামাতের নেতা এটিএম আজহার সাহেব মুক্তি পেলেন, তখন এখান নিয়ে মিষ্টি টিষ্টি বিতরণ হইল। আবার এটা নিয়ে পাল্টা আরেকটা দল তারা বিক্ষোভ একটা আয়োজন করলো, সম্ভবত আপনার গণতান্ত্রিক ছাত্র জোট। তো সেইখানে একজন নারীকে, বড় দাড়িওয়ালা একজন মানুষ, তিনি লাথি মারলেন। পরবর্তী সময় আমরা জানলাম যে এই লোক জামাতের কর্মী, খুবই অ্যাক্টিভ কর্মী। এরপরে তাকে নিয়ে জামাত বহিষ্কার করলো, ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল হবার পর তাকে পুলিশ গ্রেপ্তার করলো। গ্রেপ্তারের 6 ঘন্টা পর সে আবার ফেসবুকে স্ট্যাটাসও দিল। এটা হচ্ছে সম্ভবত আমাদের পুলিশ এখনো ফুল ঠিক হয় নাই, এটা হইতে পারে, নাকি আগের পোস্ট পরে পাবলিশ হয়েছে ফেসবুকে, ওইটাও হইতে পারে। পুলিশের গ্রেপ্তারের 6 ঘন্টা পর সে ফেসবুকে পোস্ট দিয়েছে, ডাজন্ট ফ্যাক্ট। তো এরপরে তার বিরুদ্ধে যে মামলা হয়, সেই গ্রেপ্তার হইয়া আপনার ভিডিওটা ভাইরালের কারণে গ্রেপ্তার হয়। এরপর আমরা দেখছিলাম যে জামাতের পক্ষ থেকে একটা বিবৃতি আসছিল যে আকাশ চৌধুরী নামে সংগঠনের একজন কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেখানে উপস্থিত হয়ে যে কর্মকাণ্ড অংশগ্রহণ করছে তা নিন্দনীয়। আমরা এই কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী নাই, তাই কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপযুক্ত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে আকাশকে বহিষ্কার করা হয়েছে। মজার বিষয় হচ্ছে জামাতকে এখনো মুখে একটা বলে অন্তর আর একটা বলে আমি বিশ্বাস করি না, কিন্তু কর্মে তো এরকমই মনে হচ্ছে। আর এই প্রতিবেদন যখন আমি করতেছি, এটা বিবিসির মাধ্যমে সারা পৃথিবী দেখছে। আপনি দেখেন এগুলা ছোট্ট ঘটনা, কিন্তু অনেক কিছু একটা মেসেজ ক্রিয়েট করে। কি ঘটনা ঘটছে, কোথায় থেকে প্যাচ লাগছে দেখেন। 1 জুন চট্টগ্রাম বন্দরের লালদিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ, এরপর কারাগারে আসে। এরপর তাকে 4 জুন আকাশকে জামিন দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আর আমরা যদি দেখি যে জামিনে মুক্তির পর আকাশ চৌধুরীকে তার সতীর্থরা ফুল দিয়ে, গলার মালা দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে তাকে সেখানে শুভেচ্ছা জানান। আর সেই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ঠিক এখান থেকে বিবিসি বিষয়টা টান দিয়ে নিয়ে গেছে যে জেল থেকে বের হবার পর তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন, পাশে ছবি তুলছেন। এরা কারা? তো জানা গেছে এরা তারই সতীর্থ, জামাত এবং শিবিরের তার সাবেক কর্মী। এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়ে বলছে যে একজন নারীকে প্রকাশ্যে লাথি মারার পর দুইজনটা মারছে। অভিযুক্ত ব্যক্তি যখন কারাগার থেকে বের হয়, তাকে ফুল দিয়ে বরণ করার মেসেজটা কি? এই মেসেজটা হচ্ছে সোজা কথা সহিংসতার স্বীকৃতি। এর আগে ওই যে এক মোল্লা ছিল, কি নাম আমার, যে তার নামটা হচ্ছে আসিফ অর্ণব, ফেসবুকে দুনিয়ার নষ্টামি করে এক মহিলার পোশাক নিয়ে কথা কইতে যে খেয়াল আছে তো, তাহলে ভাইরাল হয়েছিল না, দেখছিল না, দুনিয়ার বদমাইশ। তো তারও এরকম ফুল টুল দিয়ে একদল মোল্লা গ্রুপ গিয়া তারা একদম কোরআন টোরান হাতে দিয়ে কি বানাই ফেললো। মানে জাতির মধ্যে এই ভাইবটা এখন আছে যে কোনো মহিলা যদি তার ইচ্ছা মতো ড্রেস পরে আর রাস্তায় হাঁটা এরকম অনব টাইপের বা যে কোনোভাবে যদি সহিংসতার শিকার হয়, এটা একটা পজিটিভ ভাইব পায়। এখন এই দৃশ্যপটগুলো যখন আন্তর্জাতিক মিডিয়াতে আসে, আপনার বুঝতে হবে জামাতকে আরো